ছেলেরা তো মেয়ে দেখতে চাই, তুমি আমাকে ছেলে দেখতে নিয়ে যাচ্ছ? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এখনো ওঠেনি? কই গো, তোমার জন্য চা করে নিয়ে চলে এসেছি, উঠে পড়ো এবার। ওঠো ওঠো ওঠো। কি গো, আমি মুখটাও ধুবো না তার আগেই চা করে নিয়ে চলে এলে? আরে মুখ ধোবি এখন তুমি, গরু ছাগলরা মুখ না ধুই খেয়ে নিচ্ছে, তুমিও খেয়ে নাও তো। তুমি কি তাহলে আমাকে গরু ছাগল ভাবো? তোবা তোবা তোবা, তুমি আমাকে এইরকম ভাবছো? না গো, আমি তোমাকে গরু ছাগল ভাববো কেন? তোমাকে আমি এরকম বলতে চাইনি, তুমি তো আমার আদরের বউ। তোমাকে আমি এরকম বলতে পারি? তোমাকে আমি কত আদর যত্ন করি বলো তো। কি হয়েছে রে? তোমাকে আমি আগে চা চাইলাম, তুমি আমাকে না দিয়ে মাকে দিতে চলে এলে কেন? আরে কত বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? তোর মা এখনো পর্যন্ত কিছু খায়নি, ওই জন্য তো তোর মাকে আগে চাটা দিলাম। তুমি খাও তুমি খাও, আমি ওকে করে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তুই চো, তোকে আমি রান্নাঘরে খেতে দিচ্ছি। আমি রান্না করে খাবো আর মা খেতে বসে খাবে, আমিও ঘরেতেই খাবো। আরে রাগ করছিস কেন? রান্নাঘরে খেলেও খাওয়া হবে আর ঘরে খেলেও খাওয়া হবে। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি তোর জন্য নিয়ে আসছি। আদরের বউ পেয়েছে, যা কিছু খাবে মুখের গড়ায় ধরিয়ে দিচ্ছে আর মেয়ের বেলায় কাজ কলা। আমাকেও চিনে না, আমার নামও আইতিকা। এই নে, তোর জন্যও নিয়ে এসছি, আয় এখানে, আয় এখানে বস। আমি নিচে বসবো না, আমিও খেতে বসে খাবো। এই মেয়েটা না একদম বোঝে না, শুধু ওর মায়ের সাথে হিংসা করবে। ও জানে না এখনো কেন যে ওর মাকে আমি এত আদর যত্ন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর মা। কই গো, আমি পায়খানায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার পায়খানার জলটা কি আমি তুলে দিয়ে আসবো? না গো, আমি ঠিক তুলে নেবো, তুমি আইনটিকাকে খেতে দাও। বাবা, তুমি মার হাতে হেগে দিয়ে আসো, তা না হলে ছুঁচে দিয়ে আসো। যত সব আদিক্ষিত বইয়ের ওপর। চলো চলো, চাটা নিয়ে এসো, আমি খাবো। এই মেয়ে যা ওর মায়ের উপরে হিংসা করছে, মনে হচ্ছে আর আমার ভালোবাসাটা টিকিয়ে রাখতে পারবো না। কি হলো, তাড়াতাড়ি আনো না। এই নে এই নে। যা, আমার জন্য এক বোতল জল নিয়ে আসো, খুব জল তেষ্টা পেয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনছি, তুই খা। বাবা শুধু মায়েরই কথা শুনবে, আমারও কথা শুনতে হবে, নাহলে আমি ঝগড়া লাগিয়ে দেবো। এই মেয়েটাও না একটাও নিজে হাতে কিছু করছে না, ওর মাকে সব করে দিচ্ছি বলে ও বলছে আমাকেও সব কিছু করে দিতে হবে। এই নে জল। পেটটা এবার ভরে আছে, শান্তি পেলাম। বাবা, এই কাপ প্লেটটা নিয়ে যাও, আমি নিয়ে যেতে পারবো না। বাবা কেন যে ঘরের কাজ করে, মা থাকতে আমি কিছুই বুঝতে পারছি না। আর এটাও জিজ্ঞাসা করবো, মা শুধু চুড়িদার পরে থাকে, টপ পরে থাকে, নাইটি পরে থাকে। আমার বান্ধবীর মায়েরা তো শুধু শাড়ি পরে থাকে, বের হলে গেলে তো শাড়ি পরে থাকতে হয়। আবার এটাও জিজ্ঞাসা করবো। আইনতিকা, চো সরে চো, আমি বিছানাটাকে গুছিয়ে নি। বাবা, আবার কি হলো রে? মা কেন সবসময় চুড়িদার পরে থাকে বাবা? তোর মা কেন সবসময় চুড়িদার পরে থাকে তবে শুনবি? তোর মাকে যখন আমি প্রথম দেখতে গেছিলাম তখন চুড়িদার পরেই ছিল। তখন তোর মাকে আমি বলেছিলাম তুমি এখন যেরকম আছো তোমাকে সারা জীবন আমার ঘরেতে এইরকমই রাখবো, ওই জন্য আমি সবসময় চুড়িদার এইসবই কিনে দিই। এই ব্যাপার, তাহলে বাবা ঘরের কাজগুলো কেন করে, এটাও জানতে হবে আমায়। বাবা, তাহলে মা ঘরের কাজ করে না কেন, তুমি ঘরের কাজ করো কেন? সবাদের ঘরে তো মায়েরাই কাজ করে। সে তুই ঠিকই বলেছিস, এর পেছনে একটা বিশাল বড় কাহিনী আছে, তোকে আমি পরে বলবো। যা এখন জলের বোতলটা রেখে দিয়া, এইটুকুন কাজ তো কর যা।
শালা আমি যে কেমন করে বিয়ে করছি সে তো আমিই জানি, শালা মেয়েই পাওয়া যাচ্ছিল না। ও সেই একদিন গেছে। না যাই ঘরে বাকি কাজগুলো করি গে, ঘরটা ঝাঁট দিয়ে দি, নোংরা হয়ে আছে। চলে গেল মহারানীর বেটি। আমার বাবাকে তো ঘরের নকর বানিয়ে রেখে দিয়েছে আর নিচে ফুলটুসির মতন ঘুরে বেড়াচ্ছে। আমার তো দেখে পুরো গা জ্বলে যায়। এই জবাবটা আমি বাবার কাছ থেকে নিয়েই ছাড়বো। ওহ, শরীরটা দুর্বল দুর্বল লাগছে। হ্যাঁ, বউয়ের শরীর দুর্বল হয়ে গেছে, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে, নাহলে এক্ষুনি খবর চলে যাবে। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? শরীরটা কমজোর লাগছে কেন? কি হয়েছে? কি জানি কি হলো, মাথাটাও ঘুরছে, শরীরটাও কমজোর কমজোর লাগছে একটু। কি বলছো তুমি? তোমার আর কিছু হয়নি তো, শুধু শরীরটাই কমজোর লাগছে? ঠিক আছে, তুমি এখানে বসো, আমি এক্ষুনি ব্যবস্থা করছি, শরীরটা তোমার এক্ষুনি আমি ঠিক করার ব্যবস্থা করছি। আবার কি নতুন নাটক চালু হয়ে গেল? হ্যাঁ, জুতোটা ছিঁড়ে গেছে, খালি পায়েই চলে গেছে। অনেকদিন হয়ে গেল ঘরেতে ফোন করা হয়নি, ফোনটা একবার করি। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি মা, তুমি ভালো আছো? না ছেলে, এ বলছে আমার শরীরটা খারাপ, এ বলছে আমি ভালো আছি। এদের দুজনের ভাঙ দেখে আমার গা পুরো জ্বলে যায়। আজকে আমার বাবার কাছ থেকে জবাবটা নিতেই হবে। মায়ের জন্য বাবার এত দরদ উঠলে যাচ্ছে কেন? ঠিক বলেছো। ঠিক আছে মা, আমি এখন রাখছি, পরে আবার ফোন করব। এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ, আমার সোনার শরীরটা দুর্বল, হ্যাঁ আমি এক্ষুনি সব ঠিক করে দেবো। तू समझा नहीं, तू समझा नहीं। रोम रोम भाइयों। হ্যাঁ নাও শোনা, তুমি এই ডিম সিদ্ধ দুটো খেয়ে নাও, তোমার শরীরটা কমজোর আছে তো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। না না, খাও খাও। এ বাবা, ওই জন্য বাবা এত জোরে ছুটলো। এদিকে মেজাজ এত রুগো হয়ে যাচ্ছে, তার বেলায় ধান নেই। বইয়ের একটু শরীর খারাপ হয়েছে, অমনি ডিম সিদ্ধ করে নিয়ে চলে এলো। না গো আমার, কি করে বলো? কই দাও 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 দাও, আমি ধুয়ে নিয়ে আসবো। আচ্ছা বলো, আজকে তুমি দুপুরে কি খাবে? তুমি বানাও না, যা হোক ঝাল ঝাল করে। আমার না শরীরটা কেমন লাগছে, মুখে না কোনো টেস্ট নাই। ঠিক আছে, তাহলে তোমার জন্য বেশ ঝাল ঝাল করে কষা কষা চিকেন বানাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই করো। না বাবা, তোমাকে চিকেন করতে হয় না। তুমি বরং একটা কচি পাতা নিয়ে আসো, নিয়ে এসে মাকে ঝাল ঝাল করে রান্না করে দাও। মা, বাবা তো কোনোদিন খাওয়ায়নি, তুমি খাই দাও। আমার বাবার টাকাগুলো খেয়ে খেয়ে ধ্বংস করছে, আর আমার বাবা খেতে খেতে মরে যাচ্ছে। দেখেছো তো তোমার মেয়ের কথা, এই ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাবো। শালা কেলো করেছে, এতদিন ধরে আমি যেই ভয়টা খাচ্ছি আজকে সেটাই হলো। এতদিন ধরে আমি ভয়ে ভয়ে ঘরে সবকিছু কাজ করছি। আইনতিকা, তুই কেন বলতে গেলি? চো তোর মাকে যে আটকাই আগে। আমি এই ঘরে আর এক মুহূর্ত থাকবো না, আমাকে এত বড় বড় কথা বললো, আমি এক্ষুনি গিয়ে আমার মাকে সব বলবো। টুসি টুসি যেও না, টুসি যেও না, টুসি যেও না, যেও না। ও ভুল করে বলে ফেলেছে, আইনতিকা ভুল করে বলে ফেলেছে। ও ছোট তো, ও এখনো জানে না, ও কিছু জানে না। বাবা তুমি ছাড়ো তো, মা চলে গেলে তোমাকে তো আর ঘরে কাজকর্ম করতে হবে না। দেখেছো তো তোমার মেয়ের কথা, আমি বুঝতেই পেরেছি আমার এই ঘরে আর কোনো দরকার নাই, আমি চলে গেলেই ভালো। না না না, যেও না যেও না যেও না, ও ভুল করে বলে ফেলেছে, ও ছোট তো এখনো বুঝতে পারছে না গো। আইনতিকা কেন তুই এরকম বলছিস? তুমি এক কাজ করো, ঘরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। আইনতিকা, কেন তোর মাকে এরকম বলছিস? তোর মা চলে গেলে কি তোর খুব ভালো হবে? হ্যাঁ ভালো হবে তো,
কেন তবে শুনবি? তাহলে বস এখানে, তোকে আমি বলছি কাহিনীটা কি, শোন তাহলে। আমি যখন তোর মাকে বিয়ে করতে গেছিলাম না, তখন তোর মায়ের মা মানে তোর হচ্ছে দিদা কি কি বলেছিল তবে শোন। চ তাড়াতাড়ি, এখানে একটা ছেলে রেখেছি, তোর এখানেই বিয়ে দেবো। মা, ছেলেরা তো মেয়ে দেখতে চাই, তুমি আমাকে ছেলে দেখতে নিয়ে যাচ্ছ? যুগ বদলাচ্ছে, এখন ছেলেদের ঘর বাড়ি দেখে শুনে বিয়ে দিতে হবে। তুই তো এখন ছোট, তুই কি বুঝবি? চল চল, তোকে এত চিন্তা করতে হবে না, লেট হয়ে যাচ্ছে। এই নিন জল খান। বলছি মা, আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, রাস্তা আসতে কোনো কষ্ট হয়নি, তোমার এই তিনতলায় উঠতে খুব কষ্ট হলো। আচ্ছা, তোমার এই ঘরটা কি নিজের না ভাড়া ঘরে থাকো? না মা, ঘরটা আমার নিজের। আমার দাদু, তার দাদু, তার দাদু, তার দাদু, তার দাদু, এরপরে আমার বাবা পেয়েছিল, তার কাছ থেকে আমি পেয়েছি। বুঝলি, ছেলের নিজের ঘর আছে। সে নয়, ঠিক আছে, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে কেন নিয়ে এসেছি সেটা জানো? মা, বলতে তো আমার লজ্জা করছে, আমি প্রচুর হ্যান্ডসাম ওই জন্য, তাই তো? না না, তুমি ঘরে একা থাকো, তোমার কেউ নেই তাই জন্য। আমার মেয়ে ঘরে কোনো কাজ করতে পারে না, বেশি লোক থাকলে বেশি কাজ করতে হবে, তো তাই জন্য। শালা, আমি তো ভেবেছিলাম আমি সুন্দর বলে আমার বিয়ে হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি। দেখো বাবা, আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে ঘরে সব কাজ করতে হবে, তুমি কি তাতে রাজি? হ্যাঁ হ্যাঁ মা, আমি ঘরে সব কাজ পারি। আপনি দেখলেন না, আপনাদের জন্য আমি জল নিয়ে চলে এলাম। এই ঘরেতে তো আমি একাই থাকি, তাই আমাকে একাই সব কিছু করতে হয়। আপনার মেয়েকে আমি ঘরের কোনো কাজ করতে দেবো না, আমি একাই করব। দেখলি, ছেলে তো ঘরেতে সব কাজ করতে পারে। তোর কি ছেলেকে পছন্দ হয়েছে? তুই কি বিয়েতে রাজি? হ্যাঁ মা, আমার খুব পছন্দ হয়েছে, আমি এই ছেলেকেই বিয়ে করব। मैं चोरू का हे भगवान, तेरी लीला अपरंपार है। আচ্ছা বাবা, তোমার ট্যালেন্ট কি আছে? তুমি আমার মেয়েকে খাবে কি করে? মা, আমার প্রচুর বড় ট্যালেন্ট আছে। আমি 1 মাস পায়খানা না করে পেটে গ্যাস জমিয়ে সেই গ্যাস দিয়ে তোমার মেয়েকে আমি রান্না করে খাওয়াবো। বাবা, সুপার ট্যালেন্ট, সুপার ট্যালেন্ট, আমি বিয়েতে রাজি। মামা, তুমি নাই বলো আমি। সরি, আমি না, আমার মেয়ে রাজি। আমিও রাজি। ঠিক আছে বাবা, বিয়ে দেওয়ার আগে আমি তোমার সাথে কিছু ডিল করতে চাই, তুমি এখানে আসো। হ্যাঁ, শাশুড়ি মনে হয় আমাকে অনেক কিছু দেবে, তাই জন্য মনে হয় ডিল করে নিচ্ছে। অনেক মনে হয় প্রপার্টি আছে, অনেক টাকা পয়সা আছে, সব কিছু মনে হয় আমিই পাবো। যাই। হ্যাঁ বলুন, কি ডিল করবেন? সবকিছু কথা বিয়ের আগে ভেঙে নেওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে, বলুন। আমার মেয়ে রান্না করতে পারবে না, তার কারণ মশলার ঝাঁঝে আমার মেয়ে চোখ জ্বলে। আমার মেয়ে থালা বাসন আর পুরা হাঁড়ি কুড়িও মাজতে পারবে না, আমার মেয়ে সুন্দর হাতটা নোংরা হয়ে যাবে। আমার মেয়ে ঘরে ঝাঁটু দিতে পারবে না, তার কারণ কোমরে লাগবে। তুমি কি এইসব শর্তে রাজি আছো? তাহলে আমার মেয়ে বিয়ে দেবো। তুমি যদি এইসব শর্তেতে রাজি নয়, তাহলে আমার মেয়ে বিয়ে দেবো না। শালা, অনেক কষ্টে আমি মেয়ে পেয়েছি, এতদিন খুঁজে খুঁজে তো মেয়েই পাচ্ছিলাম না বিয়ে করার জন্য। আমি বরং এই শর্তে রাজি হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ মা, আমি রাজি, আমি তোমার সব শর্তে রাজি। মনে থাকে যেন, বিয়ের পরে যদি একটা ভুল হয়েছে তাহলে আমার মেয়েকে নিয়ে চলে যাবো। না না মা, আমার একটাও ভুল হবে না। আপনার মেয়েকে আপনি এখন যেরকম দেখছেন, বিয়ের পরে মানে 10 বছর পরেও আপনি এরকমই দেখবেন, আর আমাকেও এরকমই দেখবেন। এরকমই আপনার মেয়েকে আমি সেবা করব। ঠিক আছে, কথাবার্তা মিটে গেল, তোমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। চ, কথাবার্তা মিটে আছে, এবার ঘরে চ। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আমাকে কত ভালোবাসে, এই মেয়ে আমি হাতছাড়া করব না।
টাকা আমার যত যাই হোক, আমি ঘরে সব কাজ করব আর সব কথা ওর মেনে চলবো। তাহলে শুনলি তো সব কাহিনীটা, তোর মাকে আমি বিয়ে করেছি কেমন করে। এবার যদি না তোর মায়ের কথা শুনি, তাহলে তোর দিদুনি এসে তোর মাকে নিয়ে চলে যাবে। এই বাবা, তাহলে তো বাবা তুমি ঠিকই করেছো। আজ থেকে মায়ের একটা কাজের লোক না, দুটো কাজের লোক। ওই গো, ঘরে একবার শোনো। কি হলো গো, কি হলো? আমার জামার ভেতরে না আরশোলা ঢুকে গেল। আইনটিকা তাড়াতাড়ি যা। দাঁড়াও, এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি, এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। নে আইনটিকা, মার 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 মার। উফ, আলা হয়ে গেলাম বল আইনটিকা, আরশোলাটা মারতে। হ্যাঁ বাবা। আমি মাকে সব বলবো। আমি এক্ষুনি ফোন করে মাকে সব বলবো। আইনটিকা এবার কি হবে? বাবা তুমি শেষ।